মানিকগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসাবে আধুনিক মানিকগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে সমর্থন প্রত্যাশী গোলাম কিবরিয়া সাঈদের পক্ষে নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 এপ্রিল 2026 বিকাল 5টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্য দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জাতীয়তাবাদী কৃষক দলের জেলা সভাপতি, মানিকগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাঈদের উত্তর সেওতা নিজ বাসভবনে এই আয়োজন করা হয়। এতে পৌরসভার সকল ওয়ার্ডের সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাঈদ। বক্তব্যে জেলা কৃষক দলের সভাপতি, মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাঈদ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে আপনাদের সমর্থন পাওয়ার জন্য আমি মেয়র পদপ্রার্থী হিসেবে কাজ করতে আপনাদের দোয়া কামনা করছি। বক্তব্যে সাঈদ আরও বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে আমি দীর্ঘ বৎসর রাজনীতির সাথে জড়িত হয়ে আপনাদের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। তিনি আশা প্রকাশ করে বলেন, দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মহলের সমর্থন পাওয়ার আশায় আজ আমি এই অবস্থানে আপনাদের দোয়ায় এসেছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার স্বপ্ন পৌরসভার যুবক সমাজ, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে সাথে নিয়ে দেশ ও জনগণের সেবায় করা এবং জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক, বিমান উপর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা আপার হাতেকে শক্তিশালী করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর রতন মজুমদার, অ্যাডভোকেট মোহাম্মদ জিন্না, সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান প্রিন্স, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জুয়েল, আজাদ সহ 9 ওয়ার্ড হতে নেতৃবৃন্দ বক্তব্য রাখে। তাছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমি বলেছি যে আমি স্বচ্ছতার সঙ্গে এই পৌরসভা চালাবো ইনশাআল্লাহ। পাশে আমাদের সেই সুযোগ দেন একটিবারের জন্য। আমি বলতে চাই, মানুষ বাঁচে ধর্মের মাধ্যমে, মানুষ কিন্তু হাজার বছর বাঁচে না। সুতরাং এই স্বল্প সময় আমার পরন্ত বয়সে আমি বলতে চাই, একটিবার আপনারা আমাকে সুযোগ দেবেন এই পৌরবাসীর জন্য। আমি পৌরসভাকে একটি উন্নত মানের প্রথম শ্রেণীর পৌরসভা ইনশাআল্লাহ পরিণত করব।